ওই স্বামীর কি দরকার যে স্বামী নিজের স্ত্রীকেই অসম্মান করে কথা বলে, আবার তার সামনে অন্য কেউ এসে তার স্ত্রীকে অসম্মান করে কথা বললে সেটা চুপচাপ দাঁড়িয়ে দেখে। স্ত্রীর আসলে স্বামীর কাছ থেকে ভালোবাসার চাইতে খুব বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে সম্মান। নতুন নতুন তো সবকিছুই সুন্দর লাগে, সত্যিটা তো পুরনো হবার পর সামনে আসে। হোক সেটা মানুষ অথবা কোনো জিনিস। নারীদের প্রথম অহংকার তার সৌন্দর্য, দ্বিতীয় অহংকার তার স্বামী, এবং সর্বশেষ অহংকার তার সন্তান। সে তার সর্বশেষ অহংকারকে পাবার জন্য প্রথম অহংকারকে নিঃশেষ করে ফেলে। সন্তানের জন্য সে তার সব সৌন্দর্য হারাতেও দ্বিতীয়বার ভাবে না, এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঢাল হয়ে তাকে রক্ষা করে। এই জায়গায় পুরুষ কখনো নারীর সমকক্ষ হতে পারে না। তার এই অন্তিম অহংকার বৃদ্ধকালে যখন তাকে চোখ রাঙায়, তখন সে নিঃশেষ হয়ে যায়। কিছু কিছু পুরুষ দেয়ালে পিঠ নাক ঢাকা পর্যন্ত তারা বোঝে না তার স্ত্রী ছাড়া এই পৃথিবীতে কেউই আপন নয়। বিয়ে করলেন, ঘরে বউ এলো। তার জন্মেরও অনেক আগে আল্লাহ তার রিজিক লিখে রেখেছেন। বিয়ের মাধ্যমে আপনি তার রিজিকের জিম্মাদারি নিয়েছেন। তার রিজিক আপনার হাত দিয়ে আসবে, অটোমেটিক আপনার ইনকাম বাড়বে, ইনকামে বরকত হবে। কেননা আপনার স্ত্রীর রিজিক আল্লাহ তাআলা আপনার হাতেই দিবেন। আর স্ত্রী যদি সৌভাগ্যবতী হয় তাহলে তো কথাই নেই, তার ভাগ্যের সাথে সাথে আপনার জীবনও বদলে যাবে। স্বামীর অপরাধে যত মেয়ের ঘর ভেঙেছে, তার চেয়ে লাখো গুণ বেশি মেয়ের ঘর ভেঙেছে স্বামীর বাড়ির লোকদের কথার আঘাতে। স্বামীর বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন একটা পরের বাড়ির মেয়েকে কথার আঘাত দিয়ে জ্যান্ত ছিঁড়ে ফেলে। সন্তানকে সবসময় নরম তুলার মধ্যে রেখে অতটাও ভদ্র বানিয়ে মানুষ করতে নেই। পৃথিবীকে আমরা যতটা সহজ মনে করি আসলে অতটা সহজ নয়। তার ভালোর জন্যই তাকে একটু অভদ্রতা শিখতে দিন। কারণ বাবা মা মারা গেলে এই পৃথিবীতে থাকা কিছু শেয়াল কুকুরের সাথে লড়াই করে টিকতে পারবে না। সংসারটা তখনই সুখের হয় যখন একটা ছেলে বলবে, আমার বউয়ের ব্যাপারে কেউ কিছু বলবে না, যা হবে আমি দেখব। কারণ পরিবারের হোক বা পরিবারের বাহিরের তৃতীয় পক্ষ সংসারের মধ্যে ঢুকলেই সংসার শেষ। 6টি উপদেশ জীবনকে বদলে দেবে। সফলতা পেলে অহংকার নিয়ন্ত্রণ করবেন, বিপদে পড়লে আবেগ নিয়ন্ত্রণ করবেন, যখন মানুষের মধ্যে থাকবেন তখন আচরণ নিয়ন্ত্রণ করবেন, যখন অনেক রাগ হবে নিজের উত্তেজনাকে নিয়ন্ত্রণ করবেন, যখন বন্ধুর সাথে থাকবেন তখন জিহ্বা নিয়ন্ত্রণ করবেন, যখন একা থাকবেন তখন চিন্তাকে নিয়ন্ত্রণ করবেন। আপনাকে যে হিংসা করে তাকে ঘৃণা করবেন না, কারণ সে এমন একজন ব্যক্তি যে স্বীকার করে যে আপনি তার চেয়ে ভালো।